তীব্র তাপপ্রবাহের দিন পেরিয়ে মেঘের বাতাস নিয়ে বর্ষা এলো বাংলার সজল প্রকৃতিতে। এ সময় বৃষ্টিতে ভিজে সবুজ হয় শুকনো গাছের শাখা, সজীব মাটির প্রাণে জন্ম নেয় নতুন গাছ। আষাঢ়ের প্রথম দিন শনিবার সকালে গণভবনে কয়েকটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। কৃষক লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ১৯৮৪ সাল থেকে বর্ষাকালে বৃক্ষরোপণ করে আসছে আওয়ামী লীগ। বৃক্ষ নিধন এটাও কিন্তু তাদের একটা চরিত্র, এবং তার আরেকটা নমুনা আপনারা পেয়েছেন ২০১৩ সালে। আমরা সেই ৮৪ সাল থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি। তখন তো রাজনীতি নিষিদ্ধ ছিল, তারপরেও আমরা কিন্তু আমাদের এই পরিবেশ রক্ষা বা জলবায়ু পরিবর্তন এসব কিন্তু তখনও বিশ্বে আসে নাই। কিন্তু আওয়ামী লীগ আমরা উদ্যোগ নেই যে না, আমাদের সবসময় অবশ্য গাছ লাগানো এটা আমাদের একটা নীতি ছিল। প্রধানমন্ত্রী বলেন, কৃষি গবেষণার সুফল পাচ্ছে দেশের মানুষ। উৎপাদিত বাড়তি ফসল সংরক্ষণে প্রতিটি বিভাগে সংরক্ষণাগারের উদ্যোগ নিয়েছে সরকার। আমরা এখন বিভিন্ন সাইলো তৈরি করে দিচ্ছি, যেখানে চিলিং সিস্টেম থাকবে, অর্থাৎ সেখানে এমনভাবে এয়ার কন্ডিশন করা থাকবে কোন ফসলের জন্য কত টেম্পারেচার দরকার সেভাবে চেম্বার করে করে সেটা রাখতে পারবে। ঠিক সেই ধরনের আমরা চেম্বার তৈরি করে দেব। প্রথমে 8টা বিভাগে 8টা, এরপরে পর্যায়ক্রমিকভাবে করব, যেটা উদ্বৃত্ত ফসলটা আমরা সংরক্ষণ করি। কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে যেন আর আমার কারো কাছে হাত পাতে না হয়। জলবায়ুর অভিঘাত থেকে বাঁচতে সারা দেশে গাছ লাগানোর আহ্বান জানান সরকার প্রধান। বলেন, অবকাঠামো উন্নয়নের কারণে ফসলি জমি যেন নষ্ট না হয়। বাংলাদেশ কখনো জলবায়ুতে কোনো রকম ক্ষতি করে না, কিন্তু আমরা এর দ্বারা ক্ষতিগ্রস্ত। দুর্যোগ প্রতিরোধে আমাদের বৃক্ষ কিন্তু সুরক্ষা দেয়। উপকূলীয় অঞ্চলে সবুজ বেষ্টনী করা, কৃত্রিম উপায়ে ম্যানগ্রোভ তৈরি করা, এবং এই জলোচ্ছ্বাস থেকে উপকূলীয় অঞ্চলকে রক্ষা করতে হলে আমাদের ব্যাপকভাবে বৃক্ষরোপণ করেই কিন্তু এটা করতে হবে। আমাদের দেশটাকে সবসময় একটা সবুজ করে রাখতে পারি, তাহলে বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পশু কোরবানিতে নিয়ম মানতে ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোরবানি করে জায়গা যেন নষ্ট না হয়, নোংরা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। পরিবেশ রক্ষায় এবং সাংগঠনিক কর্মসূচির অংশ হিসাবে বৃক্ষরোপণে সারা দেশের সেরা 25 জন সংগঠকের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।